কসম করে বলি, বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন একজনও আলেমের মা বাবাকে খুঁজে পাবেন না। আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না বাবা, কেন জানেন নাকি? কারণ হলো একটাই, কারণ আলেম জানে মায়ের হকের কথা, বাবার হকের কথা, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমি যাদের মাধ্যমে দুনিয়া আসলাম, যে পিতা মাতা আমাকে কষ্ট করে লালন পালন করে বড় করেছেন, ওই মা বাবা অন্ধকার কবরে পড়ে রয়েছে। ও সন্তান, তোমার দিলের মধ্যে কি একবারও জাগে না আমার পিতা মাতাকে ওই অন্ধকার কবরে রেখে আসলাম, তারপরে আর কোনো খোঁজ খবর রাখি না? এমন মা বাবা আজকে কবরে, নিজেরা বুঝি না, সন্তান যখন হয় তখন বুঝে আস। আমার আদরের কলেজার টুকরা সন্তান, সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে দিস, সন্তানটা মাদ্রাসায় পড়ে, বলে নিজের খাবার নিজে তুলে খেতে পারে না, বাসায় থাকলে মা তুলে মুখে খাবার দেয়, বাসায় মা গোসল করায় দেয়, বাসায় মা দেখে এত সুন্দরভাবে সবকিছু করায় দেয়, প্রস্রাব পায়খানাটা পর্যন্ত করায় দেয়। এই আদরের কলিজার টুকরা সন্তানটাকে 5-6 বছর বয়স, 7 বছর বয়সের ছেলেটাকে মাদ্রাসায় দেয়া দেয়। মাদ্রাসার সন্তানটা সকালবেলা ভোর রাত্রিতে যখন আমরা ঘুমায় থাকি, সন্তানটা ঠিকই মাদ্রাসায় উঠে পরে ওযু করে ঠান্ডা পানি দিয়ে তেলাওয়াতে লিপ্ত হয়ে যায়। ওই ছোট মানুষ, আমার বাবা মা আমাকে কিন্তু এইভাবে ছোট্টবেলায় আদর করতেন। বাবা নাই, কিন্তু বাবার খাটটা এখনো আছে। মা নাই, মায়ের পানের বাটাটা এখনো পড়ে রয়েছে। ওই বাবা মা নাই, আর ডাকলেও বাবা মা আসবে না। সে আদরের কলিজার টুকরা মা, যাকে যে মাকে এত কষ্ট দিয়েছে, কিন্তু আমার মা আমার বাবা নিজে না খেয়ে, বাবা কাকে বলে জানো নাকি? বাবা এমন, ঈদ আসলে বাবা সন্তানকে কাপড় কিনে দেয়, মেয়েকে ছেলেকে স্ত্রীকেও কিনে দেয়, বলে বাবা কিন্তু নিজের কোনো কাপড় কিনে না। ওই বাবা আছে কবরে, অন্ধকার ঘর কবর, সাপ বিচ্ছুর ঘর কবর, যেখানে খাতা নাই বালিশ না, সাথী নাই বাতি নাই, অন্ধকার ঘর কবর। ওই কবরে মাকে রেখে আসলাম, বাবাকে রেখে আসলাম। এমন কপাল পোড়া মা, এমন কপাল পোড়া বাবার সন্তান, মায়ের সন্তান, ওই যে কবরে রেখে আসছে, আর এর কখন পরে কোনোদিন কবর পরেও যায় না। আছে না নাই? আওয়াজটা বলেন, আছে না নাই? আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা ইবাদত করতে পারবে না, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহর ইবাদত করবে। ফয়সালা করেছেন কে? আওয়াজ করে বলেন মুসলমান, কে ফয়সালা করেছেন? আল্লাহ ফয়সালা করে দিয়েছেন ইবাদত করব কার? আর জোরে বলেন কার? ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো। কারণ তোমার বাবা তোমার মা
তোমার জন্য যে কষ্ট করেছেন, এই জন্য আল্লাহর নবী বলেছেন, তোমার বলে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার হক আদায় করব? বলে তোমার মায়ের। কার সাথে বলা হলো? তোমার মায়ের। একবার দুইবার নয়, তিনবার মায়ের কথা বলেছেন, চতুর্থবার বলেছেন তোমার বাবার হক আদায় করো। কেন মায়ের কথা বেশি বললেন? হাদিসের তাফসীরের কিতাবের মধ্যে আছে, কারণ মা অনেক কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভধারণ করে সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে মা নিয়ে মা তার সন্তানকে পাশে রেখে ঘুমায়। সন্তান শীতকালে পেশাব করে দেয় বিছানায়, মা কাপড়টা পাল্টায়, আবার পেশাব করে দেয়, প্রস্রাব করে কাপড় পাল্টায়, পাল্টাইতে পাল্টাইতে বলে একটা দুইটারে অনেক শেষ করে ফেলে। সন্তান আবারও যখন পেশাব করে দেয়, এবার মা দেখে আর কোনো নেকড়া নাই, টানা নাই। কি করবে মা? বলে মা এবার তাকে বুকে তুলে নেয়। ওই আদরের কলিজার টুকরা মা ওই অন্ধকার কবরে একা পড়ে রয়েছে। কোনোদিন যাও নাই, কবর পারে যাওয়া নাই। মায়ের জন্য দোয়াটা পর্যন্ত করো না। ও মুসলমান, মায়ের জন্য দোয়া করা, সন্তানের জন্য যেমন পিতা মাতার দোয়া কবুল করে, সন্তান যখন মায়ের জন্য দোয়া করে আমার আল্লাহ খুশি হয়ে যায়। সন্তান মায়ের কোনো খোঁজ খবর রাখে না। আজকে দেখা যায় বৃদ্ধাশ্রমের মধ্যে ইঞ্জিনিয়ার মা, ডক্টরের মা পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? পুলিশ বলেন, র্যাব বলেন, বিডিআর বলেন, আর্মি বলেন, জজ বলেন, ব্যারিস্টার বলেন, খুঁজে দেখবেন সকলের মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে। কিন্তু খোদার কসম করে বলে, কসম করে বলে, বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন একজনও আলেমের মা বাবাকে খুঁজে পাবেন না। আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না বাবা, কেন জানেন নাকি? কারণ হলো একটাই, কারণ আলেম জানে মায়ের হকের কথা, বাবার হকের কথা, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমি যাদের মাধ্যমে দুনিয়া আসলাম, যে পিতা মাতা আমাকে কষ্ট করে লালন পালন করে বড় করেছেন, ওই মা বাবা অন্ধকার কবরে পড়ে রয়েছে। ও সন্তান, তোমার দিলের মধ্যে কি একবারও জাগে না আমার পিতা মাতাকে ওই অন্ধকার কবরে রেখে আসলাম, তারপরে আর কোনো খোঁজ খবর রাখি না? কবর কেমন জানো? হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওই রাবিয়া বসরি তিনাকে কবরে রাখা হয়েছে। কবরের মধ্যে প্রশ্ন করে তিনটা, সবার কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে, মার রব্বুকা, আমা দীনুকা, মান নাবিয়ুকা। যতই মুখস্থ করো রব রব রব, বলবা আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়ার মধ্যে মুখস্থ করতে পারো বাবা, কিন্তু মনে রাখবা আমল যদি ভালো না হয় কবরে কিন্তু গিয়ে ভুলে যাইবা। তাই এর জন্য বলে আমল যদি ভালো হয়, কবরের মধ্যে প্রশ্ন করা হলে সাথে সাথে জবান দিয়ে বের হবে রব্বি আল্লাহ। আমার রবকে জুড়ে বলেন, এ আওয়াজ করেন মুসলমান, রবকে? আমার রব হলেন আল্লাহ। রব কাকে বলে জানো নাকি? সব কিছুর মালিক হলেন আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন, সব কিছুর মালিক কে? আমাকে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি? দিন ইসলাম, দিন ইসলাম বলা হবে কখন? আমি বলবো উত্তরে, যখন দিনের সাথে আমি সম্পৃক্ততা থাকবো, দিনের উপর চলবো, দিনকে আমি মানবো, দিনকে ফলো করব, দিনকে আমি সব কিছু বানাইবো, তখন আমার জবানে আসবে আমার ধর্ম হলো ইসলাম। ইসলামের সাথে যখন সম্পৃক্ততা থাকবো, ঠিক কিনা জোরে বলে? নবীর কথা বলবো, আমার আগেও জিহাদি সাহেব বলা গেছে, শেষ নবী কাদিয়ানীরা মানতে চায় না। আর যদি নবীকে শেষ নবী না মানে তারা কি হয়ে যায়?
আর জোরে বলেন কি হয়? কাফের। নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। নবীকে না শুধু কোরআন পাকের একটা আয়াত নয়, একটা নুকতাকে কেউ যদি অস্বীকার করে তার সাথে সাথে ঈমানটা চলে যায়। কি বললাম? একটা নুকতা কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকে। এজন্যই রাবিয়া বসরিকে কবরে রাখা হয়েছে। কবরে ফেরেশতারা আসতে প্রশ্ন করার পরে রাবিয়া বসরি উত্তর দেওয়ার আগে বলে, আমারও একটা প্রশ্ন আছে, আগে তোমরা বলো তোমরা কারা, কোথা থেকে আসলা? রাবিয়া বসরি যখন এই প্রশ্ন করলো, ফেরেশতারা বলে, আমরা তো আল্লাহর তরি ফেরেশতা। বলে তোমরা কোথা থেকে আসছো? বলে আমরা তো ওই সুদূর আকাশ থেকে আসছি। আকাশ থেকে জমিনের দূরত্ব কত? এবার উত্তরে দেই ফেরেশতারা, আকাশ থেকে জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। রাবিয়া বসরি আমারও বলে, 500 বছরের রাস্তা আসার পরেও তোমরা কি আল্লাহ তাআলাকে ভুলে যাও নাই? বলে না না, আমরা তো আল্লাহকে ভুলে যাই নাই, আমাদের রবকে ভুলে যাই নাই। রাবিয়া বসরি বলে, তোমরা যদি 500 বছরের রাস্তা আসার পরেও আল্লাহকে না ভুলে যাও, যে আল্লাহকে আমি সবসময় স্মরণ রাখতাম দুনিয়াতে, মাত্র 3.5 হাত মাটির নিচে এসে কিভাবে আল্লাহকে ভুলে যা? এই জন্য বলতেছিলাম বাবা, পিতা মাতা আজকে দুনিয়ায় অনেকের হয়তো নাই। পিতা মাতা বড় গনিমত, অনেক বড় একটা নেয়ামত, সম্পদ। যাদের আছে বাবা, কখনো খারাপ আচরণ করবেন না, ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আমি অসুস্থ, আমি আলোচনা শেষ করে দিব সংক্ষিপ্তই। আমার আরেকটা বয়ান ছিল, 30 সালে বয়ান করে আসছি। অসুস্থ শরীরে কিছু কথাবার্তা শুধু হাজিরা দেওয়ার জন্য আসছি। ইসরাফিল ভাই খুব মহব্বতের মানুষ, ডাকছেন, তাই আর ডাকে সাড়া দিলাম। অল্প কিছু আলোচনা করলাম, অগোছালো আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। আমি চাইছিলাম সূরা কারিয়ার তাফসীর করব, আলোচনা চাই, যেহেতু শরীরটা অসুস্থ অল্প করব, তাই আলোচনা পাল্টাই ফেলছি। আলোচনার মাঝেই অল্প যেই 2-4টা কথা বললাম, আমি সহ যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। জলে বলেন আমিন। ইনশাআল্লাহ আপনারা আরো বড় বড় হুজুর আছেন।